নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছে নাকি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল 5টা অবধি সময় দেওয়া হয়েছিল এই দুনিয়ার চিকিৎসক পড়ুয়াদের, তাদেরকে কাজে ফিরতে বলা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছিলেন যে রাজ্য যদি টাকা পদক্ষেপ নেয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। কিন্তু চিকিৎসক পড়ুয়ারা তাদের দাবি স্পষ্ট, তাদের বার্তা স্পষ্ট, তাদের বক্তব্য স্পষ্ট। তারা বলছেন আমাদের 5 দফা দাবি আছে, সেই দাবি শুনুন। আমাদের দাবি কোনো অন্যায্য দাবি নয় এবং সেই দাবিগুলোকে নিয়ে আমরা সামনে বারবার আসছি। তারপরে তাদের স্বাস্থ্য দপ্তর অভিযান এখন কলকাতায় 5টা বেজে গিয়েছে, অর্থাৎ পাক্কা 24 ঘন্টা। তারা তারও আগে সময় থেকে, আমরা 5টা থেকে ধরছি কারণ 5টার সময় থেকে তাদেরকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, তারও আগে থেকে তারা এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে এর মধ্যে থেকে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যেমন একটা মেইল করা হয়েছিল গতকালকে তাদেরকে, তারা তার বার্তা দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য হঠাৎ সামনে চলে এসেছেন এবং তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদের জন্য ওয়েট করে করে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। আজকে ফের চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তাদের কাছে একটি মেইল এসেছে, যে মেইল নিয়ে তারা ইতিমধ্যেই আলোচনা করছেন। খানিকক্ষণের মধ্যেই তাদের জেনারেল বডি মিটিং এর পর তারা সেটা সকলের সামনে আনবেন। তার আগে আমি এই মুহূর্তে ছবিটা একবার সকলকে দেখাতে চাইবো, কারণ ওই মেল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ওই মেলে হুঁশিয়ারি সুর রয়েছে অনুরোধের মধ্যে, তাদেরকে শুভ বুদ্ধি উদয় হোক এমন বার্তা দেওয়া হয়েছে। এরকম নানা বক্তব্য রয়েছে সেই মেলের মধ্যে এবং এছাড়াও আরো বেশ কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন উঠে আসে, যে প্রশ্নগুলো আমি আজকেই হচ্ছে নাকিতে এই মঞ্চ থেকে, এই যে জনসাধারণের মঞ্চ, মানুষের মঞ্চ, যেখানে চিকিৎসকদের পাশে সাধারণ মানুষ এসে সামিল হয়েছেন এবং বহু মানুষ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত ছবিটা আমি একবার দেখাই। তার আগে আমি একবার সেই স্লোগানিংটা একবার সঞ্জনিয়াকে বলবো তাদেরকে দেখিয়ে দিতে। চিকিৎসক পড়ুয়াদের মধ্যে দেখতে পাচ্ছ, তার মানে আমি যদি পিছন দিকটা দেখাই, সেখানে বহু মানুষ এসেছেন। তারা হয়তো অভিভাবক হতে পারেন, আশেপাশের বাসিন্দা হতে পারেন, তারা এই প্রতিবাদে এসে যোগদান করেছেন এবং 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 বহু মানুষ এসে একত্রিত হয়ে কথা বলতে চাইছেন। আমি একবার সঞ্জয়কে বলবো আমার সঙ্গে এগিয়ে আসতে। এই প্রতিবাদের যে চিত্রটা স্বাস্থ্য ভবনের সামনে, সেই ছবিটা আমি একবার দেখাতে চাই। আমি একবার এখানে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, তাদের পরিচয় একটু জানি। ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? আমি সল্টলেক থেকেই আসছি। আপনি সল্টলেকেই থাকেন? হ্যাঁ, সমর্থনে একদম। আমি মেডিকেল প্রফেশনাল, আমি একটা স্কুলের প্রিন্সিপাল। জাস্ট আমার ছুটি হয়েছে, আমি দৌড়ে এসেছি। এই যে আপনি সমর্থন করছেন আর রাজ্য সরকার চিঠি দিচ্ছে, তাদেরকে একটু হুঁশিয়ারিও দিয়েছে, বলেছে শুভ বুদ্ধির উদয় হোক। যে কোনো লোকই শুভ বুদ্ধির জন্য যে কোনো লোকই সমর্থন করবে, কারণ এই রাজ্য সরকার বলছে চিকিৎসকদের শুভ বুদ্ধির উদয় হোক। আমি কোনো পলিটিক্যাল কমেন্টে যাব না, তবে এটা বলতে পারি এই ধরনের গণ আন্দোলন আমাদের জেনারেশন, আমাদের বাবাদের জেনারেশনে ডাকেনি, তার আগের জেনারেশন স্বাধীনতা সংগ্রাম করেছে। মানে এই ধরনের আন্দোলনে যে আমি সামিল হতে পেরেছি, এটা আমি প্রাউড অফ। আপনি সমর্থন করছেন? পুরো আসছি এবং রোজ আসছি। আমার মানে 4টে অবধি আমার স্কুলে থাকতে হচ্ছে, তারপরে আমি এখানে আসছি। ঠিক এইরকম ভাবেই সমাজের সকল স্তরের মানুষ, তিনি একজন প্রধান শিক্ষিকা, তিনি এসে যোগদান করেছেন এবং তাদেরকে সমর্থন করছেন। এখানে অসমর্থনের জায়গাটা বোধহয় শাসক দলের কাউকে কাউকে ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ও পাশে আরো কয়েকজন আছে, আমি 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 তাদের সঙ্গে একটু কথা বলে নিই। ম্যাডাম, কোথা থেকে আসছেন? আমি সল্টলেকেই থাকি। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, সল্টলেকেই থাকি আমি। আচ্ছা, শুধুমাত্র সমর্থন? একদম। এই যে ওরা রাস্তাকে প্রতিবাদ করছে, অনেকে তো বলছে সমস্যা হতে পারে, সাধারণ মানুষের সমস্যা তো আমাদের আরো হতে পারে, যখন এই অযোগ্য ডাক্তারগুলো পয়সা দিয়ে টুকে পাশ করে বেরোচ্ছে, সেগুলো তো আমাদের জীবন সমস্যা। আমরা তাদের কাছে যাব। এই দুর্নীতি যদি চলতে থাকে, দুর্নীতির যদি মানে বীজ তৈরি হয়, তাহলে সেটাকে যদি সমূলে উৎপাদন না করা হয়, তাহলে সেটার আমরাই বলি হব। সুতরাং আজকে যদি আমরা এখান থেকে সমূলে এই বীজটাকে উৎপাদন করতে পারি, আমরা ভবিষ্যৎ জীবনটা সুরক্ষিত রাখতে পারবো। আমাদের পরবর্তী
পরবর্তী প্রজন্ম যারা, তারা সুরক্ষিত থাকবে। আজকে একজন মারা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের জন্য বলছে, কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যদি আজকে না হয়, পরবর্তীকালে এই সন্দীপ ঘোষের মতো আরো যারা যারা মেডিকেল কলেজগুলোয় ছড়ি ঘোরাচ্ছে, তারা আরো অযোগ্য ছেলে মেয়েদের ডাক্তার তৈরি করবে। তাদের হাতে আমরা জেনে বুঝে না বুঝে আমরা তাদের হাতে জীবন দিয়ে দেব। আমরা তার কাছে ডাক্তার হিসেবে যাব, কিন্তু তাদের কাছে আমরা কিচ্ছু চিকিৎসা পারবো না। অত্যন্ত জোরালো একটি বার্তা তিনি দিলেন। তিনি স্পষ্টত বললেন যে এই আন্দোলনকে আমরা সমর্থন করছি। আমি আরো একজনের সাথে তার সঙ্গে একটু কথা বলিনি। কোথা থেকে ম্যাডাম? আমি সল্টলেক থেকে সমর্থন করছেন। একদম এই যে রাস্তাতে প্রতিবাদ হচ্ছে, হওয়া দরকার। আমরা রাস্তাতেই আছি, রাস্তা আটকানো দরকার, নামছি। সামনে পুজো আছে, আপনারা কি পুজোয় মাতবেন নাকি এই রাস্তাতে প্রতিবাদে ওইভাবেই পুজোর জায়গায় আর প্রতিবাদের জায়গায়? পুজোর সাথে প্রতিবাদ এক করলে চলবে না, একদমই না। স্ট্রং শক্তিশালী বার্তা যে পুজোর সঙ্গে প্রতিবাদকে এক করবেন না। পুজোর জায়গায়, প্রতিবাদের জায়গায়। যারা বলছে তারা কোনো রাজনৈতিক পতাকাধারী নয়, কেউ কোনো স্কুলের প্রধান শিক্ষিকা, কেউ এলাকার বাসিন্দা, তারা এসে জোরালো কণ্ঠে প্রতিবাদগুলো করছে। আমি অপর দিকের একটু ছবিটাও একবার একটু দেখি। আমি সামনের দিকে ধীরে আমি সামনের দিকে এগোবো যে সেখানকার ছবিটা কিরকম, সেই ছবিটা আমি একবার দেখাবো। এবং প্রতিবাদের যে যত সময় যাচ্ছে প্রতিবাদ যেন কত শক্তিশালী হচ্ছে, বিভিন্ন স্তরের মানুষ এসে প্রতিবাদ করছেন, সেই ছবিটা আমি একবার দেখাতে চাই। সঞ্জয় নাইয়া আমার ভিডিও জার্নালিস্ট এই ছবিটা এখন দেখাচ্ছে। এবং একটা জিনিস খুব নজরে পড়ছে যে বহু সাধারণ মানুষ তাদের পক্ষে যতটা সম্ভব, সেটা হাত পাতা হোক, লজেন্স হোক, খাবার হোক, জল হোক, যা দিয়ে সম্ভব তা দিয়ে তারা সাহায্য করছে। দেখুন এই মুহূর্তে এই দিকে ছবিটা দেখুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে শীত বেলাটা সোজা ছিল, সারা শহর জাগিয়ে দিল, স্পষ্ট বার্তা। এবং এই আপনি পিছন দিকে যত আপনারা দেখবেন তত লাগাতার